হয় না যে আমাদের এই চিৎকার, আমাদের কান্না, আমাদের আহাজারি ওদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে নাই। ওরা ছিল নিষ্ঠুর, ওরা ছিল বর্বর। আমি ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কুলাঙ্গার প্রক্টর, তাকে আমার শিক্ষক বলতে ঘৃণা হয়, শিক্ষক নামের কুলাঙ্গার, আমি তাকে ফোন দিয়েছিলাম। তিনি আমার ফোন ধরেছিলেন, আমাকে বললেন, তোমরা বন্ধ ক্যাম্পাসে কেন এসেছো? এটি তার কথা ছিল। আমি তাকে বলেছিলাম, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা যে কোনো সময় আমাদের ক্যাম্পাসে আসতে পারি। আপনি এই কথা বলে ছাত্রলীগের হামলাকে আপনি কোনোভাবেই বৈধতা দিতে পারেন না। আমি তাকে বারবার ফোন দিয়েছিলাম। আপনারা আমার ফোন কল চেক করতে পারেন। ডিজিএফআই বা অন্যান্য সংস্থা, তাদের কাছে অবশ্যই সেই রেকর্ড আছে। আমি এরকম নিষ্ঠুর বর্বর শিক্ষক আমার জীবনে কখনো দেখি নাই। সে কিভাবে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলবো, অনতিবিলম্বে তাকে চাকরিচ্যুত করতে হবে। অন্যথায় এই সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ছাত্র অধিকার পরিষদকে বলবো, ওই বর্বর নিষ্ঠুর, ওই হায়না, ওই প্রক্টর গোলাম রব্বানীর পদত্যাগের দাবিতে আপনার আন্দোলন শুরু করেন। এবং একই সাথে ওই সময়কার ভিসি আখতারুজ্জামান, তার নেতৃত্বে, তার নির্দেশনায় এদেশের ভারতীয় রয়্যাল এজেন্ট, ওই কুখ্যাত জঙ্গি সাদ্দাম এবং সঞ্জিদের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছিল। তার নির্দেশনায় তৎকালীন আখতারুজ্জামান উপাচার্য, তাকে আমার ঘৃণা হয়। তিনি কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হয়েছিলেন, কিভাবে শেখ হাসিনার পা চেটে তিনি উপাচার্য হয়েছিলেন। ওদের কোন যোগ্যতা নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা পেয়েছে রশাদ ফরিদী স্যারের মতন কয়েকজন শিক্ষককে। আমরা যখন পানি পানি বলে চিৎকার করছিলাম, ওই শিক্ষক তিনি পানি নিয়ে ছাত্রলীগের হামলা এবং নির্যাতন, তাদের ত্রাস ভয়কে উপেক্ষা করে এই জানালা দিয়ে আমাদেরকে পানি দিয়েছিলেন। সেই পানি খেয়ে আমরা বেঁচেছিলাম। আপনারা দেখেছেন কিভাবে লাইট দরজা বন্ধ করে আমাদের সভাপতি নুরুল হক নূর, তৎকালীন ভিপি, তার উপর হামলা করা হয়, আমার উপর হামলা করা হয়, মশিউর ফারুক হাসান, তাদের উপর হামলা করা হয়। এখানে আবু হানিফ, নাজমুল, মঞ্জুর, মোর্শেদরা আছেন। তারা কিভাবে হামলা নির্যাতনের শিকার হয়েছিলেন আপনারা দেখেছেন। তুইন ফারাবি, তিনি আইসিইউতে ছিলেন। ছাত্রনেতা এপিএম সুয়েল, তাকে এই ছাদ থেকে ফেলে তার মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছিল। ছাত্রনেতা রাজ এবং আদিব আরিফকে কিভাবে এই মধুর ক্যান্টিনের সামনে বেধড়ক পিটিয়েছিল, আপনারা সকলেই সেই দৃশ্য দেখেছেন। দুঃখের সাথে বলতে হয়, বিচারহীনতার 5 বছর কোনো বিচার করা হয়নি। ওই সময় আমাদের সভাপতি নুরুল হক নূর একটি মামলা করতে চেয়েছিলেন। 1 নম্বর আসামি সঞ্জিদ এবং সাদ্দাম 1 নম্বর 2 নম্বর আসামি। সেই মামলা গ্রহণ করা হয়নি। পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিল। পরবর্তীতে সেই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।